আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। দেশের শেষ পাসটা করছো তুমি? তাহলে খুবই ভালো। টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়ায় টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দিব না। আমার বাচ্চা কাচ্চা অল্লাহ সব শিক্ষিত, এর লিগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। কথা কি ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইভা পরীক্ষা দিয়েছি। যদি বিসিএস এ টিকে যাই, আমি জবটা করতে চাই। এই যে চাকরি করবা বলে না, হ্যাঁ? চাকরি করে কয় টাকা পাইবা? টেনশন টেনশন মিলাইয়া কয় টাকা আর পাইবা তুমি কো? তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে ফিরিয়ে দিছে। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএস এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব। আমাকে দেখে আমার বাচ্চারাও আরো ইন্সপায়ার্ড হবে। যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে। ওদের জন্যই ভালো। চাকরি তুমি অবশ্যই করবা। আর চাকরির যে বেতন পাইবা, সব বেতন এই গরিব যে বসে আছে না, এগুলো দিয়ে দিবা। আমাকে দেওয়ার দরকার নেই। এই চাচা, কাজে রাখেন, দিয়ে পরে। আমার তো দুজন দুজন ফুসুর ফুসুরের কি বুঝলাম না তো। কাজে সাহেবকে ডাকবেন। জি, তাহলে আপনারা একটু খাওয়া দাওয়া করেন। আরে কি পাতি? পাঁচশো টাকা স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি একটা পাঠিয়ে তো পাতি হাত দিয়ে কথা বলতে সমস্যা কি? কি বলে কবি? কিছু না, আপনার ঘুমান। এই জন্য মাইয়া মানুষ আমার পছন্দ না। মাথায় ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে করে অন্য কথা। পানি দে। আমার হাতে তেল ঘুরে গেছে, আপনি একটু পানিটা ঢেলে খান। রে এই তুই কারে কি করতেছ? আমার বাড়িতে তুই আমার পানি ঢেলা খাইতে করতেছ? আমার মা কোনোদিন আমার পানি ঢেলা খাইতে পায় নাই। আচ্ছা, আমি দিচ্ছি। কি রে? এটা কি? এখন তুই বিরোধী জানতো তুই মাথায় তোর বাপের সব গরিব হিসাব মারা দিবি না, লিগা মানে কোন থাকে না, তুই দেখবি সেটা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া তুই করতে কেন? একটা চুলি তো পড়ছে, বাবা মা থেকে কথা বলার কি দরকার? আমার বাড়ি আমি কারণে কথা কমানো শিখাতে পারে একদম করে একটা কথা বলতে মুখে মুখে বড় বড় সাহস মুখে কথা বল, ভাত খাওয়াটা একদম নষ্ট করে দিবি। সেটা বাতি খাবো না। রে বান্ধবী কেন? আমি নিজে আয়রন করছি। তুই আরো দিবি বুঝো হাত তো সারা জীবন দাঁড়া করে তুই আর মতো কাছে চলে যা রাস্তা খাও না। বোমা কি রান্না করতেছো? আমার গোসল আছে। কোরবানি সারা তোমাকে বাড়ি কত রান্না হয় নাই, তাও যদি মানুষ যদি কিছু দিতে কেমন, হ্যাঁ? মশলা দোকান খাইবেন, আমি যে কিছু করে দিতে হয়। আমার মশলা বাড়ি বাজার দিয়ে করবো, কিছু মশলা পাতি কিনা তোমার বাড়িতে নিয়ে আসবো, তুমি আমার নিজের ছেলে দেবো। তোমার উপর যদি নজরদারি করতে হয়, আমার বয়স হচ্ছে না বোমা। আমার তাহলে আপনি একটা কাজ করেন, আপনার ছেলের বলে রান্না করে চাকরি একটা চিঠি লাগিয়ে তুই যদি আমার নজরদারি করতে পারেন। আমার পুরো বাড়ি রকম করছো হ্যাঁ তোমার মিষ্টি হবে একদম খেয়ে হবে কত সাহস আমার বাইরে এক লাখ টাকা রাখলাম কিসের টাকা? আমি তো জানি না। আপনি টাকা জানাই নাই তো তো ফকির নিজে করবো কি চুরি করে করে মামলা টাকা বাড়াবি এর লিগে তোরা জানাই নাই তাই তো করলো টাকা বাইর টাকা বাইর করে লাগবে মার যাবি। দেখেন, আপনি কিন্তু ধৈর্য পরীক্ষা দিতেছেন। আপনি আমাকে করতে, আপনি আমার দিতে টাকা। কত সাহস বুঝতে পারছেন এই যে চেনা যায়? ওরে আমারে চিনুন না মানে আমার বউরা চিনুন না আরে হায় আমার বউর বড় পুলিশ সংসার হয়ে গেছে। একটা কাস্টমার থেকে ভুলভাল বোঝাও, এটা এখানে বুঝাইলে হবে না। তোমার নামে মামলা আছে, থানায় ফেলো। দাদা ভাই দাদা দাদা ভাই আরে যাই আর ভাবি বড় পুলিশ সংসার হয়ে গেছে তাদের মিষ্টি দিয়ে কাটে এই আছে, কোনো মিষ্টি জানা লাগবে না। এইখানে ব্যাপারে কথা বলে কিন্তু 1400 টাকা দেবো। যাও কি বলবো ও হয়ে গেল সামনে চলে যায়। জসিম দাঁড়ায় আছো কেন? ওর কোমরে দড়ি বাইন দাও, থানায় নিয়ে চলে আসছেন। স্যার ওই, কি হবে? ওদি ভাই তুমি আপনি তুই না না ভাই না, ও একটা কালপ্রিট, ক্রিমিনাল। ও বজ্জাতের বজ্জাত। ও মাথা ঘোরা তার ফুল বডি গার্ড। এইসব বিশ্বাস করা যাবে না। যেইখানে হোক অসুস্থ হলে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো। দুজন আগে মাইয়া ধরে করতে লাগে আরে দেখার সময় পড়া কিন্তু আমি পড়া কিন্তু লাগতে পারবা আরে বাবা, আপনি আছেন আপনার সমাজ নিয়ে। আতিফ কোথায়? ওর জ্ঞান ফিরছে? এটা কোনো কথা, আমার কোথায় তো বাবা বোমা ভাই। এর আপনি রাত আমার কিসের জন্য আছেন? কোন দিন আমি তো ছুটিতে নিলাম, ভুলে গেছেন আপনি। ও রাত্রিবেলা আমার দরকার পরিচয় জন্য আপনি আমার ডাকতে বলছেন। এই ফকিনের পুত কত সাহস কর না তুই আমার খায়া আমার পরে আবার আমার লগে তো গলা উঁচা করে কথা কর। আমি যে তোর এই ঘরের মধ্যে আইছি ফকিনি ঘরে আইছি তোর সাত কপালের ভাগ্য। বাবা ও
সারাদিন মশা মারবো না শালা ঘুমাবো বুঝতেছি না না এটা তো যাওয়া যায় না আমি খাটে ঘুমাবো আর শালা বাইরে ঘুমাবো ভাই 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 তো প্লিজ দেখেছি ভাই আমার দেখি ভালো আছে আমি তো আমি পাপা দিচ্ছি আপনি ঘুমাবেন চিন্তা থাকে না তো দেখেছি ভাই আমি বুঝলাম না চিত্রে করতে করতে এত সময় লাগছে কেন ব্যাগ কই যাবো রে ম্যাডাম ওই যে আমার দাদা ওই দেখেন ওই দেখেন তারা এসে দেখ না আসামে কি পালিয়ে গেল পালায় যাবে কোথায় ওরে আমি খুঁজে বাই করব ওরে যখন পাবো না ওর মাংস একদিকে থাকবে হাড্ডি আরেকদিকে থাকবে চিন্তা করবেন না ম্যাডাম ওর কত বড় সাহস আমাদের ম্যাডামের গায়ে হাত তোলে আহা জসিম উত্তেজিত হয়ো না ওরে ধরা করতেই হবে যেভাবেই হোক ওরে খুঁজে বাই করো আমার হাতটা একটু নিষ্পিস করতেছে ইসরে যদি পাইতাম ওরে আগে 10 মিনিট তোমরা দুইজন বানাও ম্যাডাম নেন এবার আপনি বানান